हम नफरत नहीं करने जानते हैं, हम नफरत नहीं, हम हेट नहीं, हम हेट स्पीच नहीं, हम डिवाइड नहीं, हम एनआरसी नहीं, हम क्या नहीं। हम चाहते हैं सब लोग भाईचारा का तरह एक साथ में रहेंगे, हम लोग जुलूम नहीं सहेंगे। ये ईद खुशी का ईद है, ये ईद जाने वाला दुश्मन का खिलाफ का ईद है, ये ईद हिम्मत का ईद है, ये ईद आपको जिंदगी में रोशनी ले आने का ईद है, ये ईद हमको हिम्मत देने का ईद है। एक महीना रोजा पालन करके, रमजान मास पालन करके ऐसा ईद करना, यह बहुत बड़ा दृष्टांत है, ये बहुत बात है। আসবেন তো শুভ মুহূর্তে। প্রতি বছরের মতো ঈদের সকালে নামাজের জন্য রেড রোডে জড়ো হয়েছিলেন বহু মানুষ। ভোটের আবহে এবার রেড রোডের নামাজ ছিল একটু আলাদা। ধর্মীয় অনুষঙ্গের পাশাপাশি ছিল রাজনীতির সুরও। অন্যান্য বারের মতো এবারও ঈদের সকালে নামাজ শেষ করে রেড রোডে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাকে সঙ্গ দেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রেড রোডের মঞ্চ থেকে ফের সিএএ এনআরসি নিয়ে সুর চড়িয়েছেন মমতা। তার বক্তব্যে উঠে এসেছে অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ। প্রাণ থাকতে বাংলায় সিএএ করতে দেওয়া হবে না বলেও মমতা এদিন জানিয়ে দেন। রেড রোডের পাশাপাশি কলকাতার টিপু সুলতান মসজিদেও নামাজ উপলক্ষে ছিল ধর্মপ্রাণ মানুষদের ভিড়। নামাজ শেষ হতে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সকলে। কলকাতা থেকে আবির চৌধুরীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।